চালাকির একটা মাত্রা আছে, লাঠিটার জোরবালা। কয়টা ভাই ভাই হইছো? 27টাটা। দলদাত লোক বেশি। তুমি মনে করছো এখন যা মনটায় ধরে তা করা, এরপরেও তোমার বুঝয় না যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাচ্ছে। যেটার ভিতরে ঢুইকা মানুষে ভোট দেয়, কোন জায়গা ছিল মারছে যেন দেখা না যায়। এরপর আন্দার তারা ফাঁস করলে আবার বিচাইরা বার করে কেড়ায় ভোট দিছে, কেড়ায় দিছে না, ঠিক কিনা? দাদা, তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জুরবালা, তোমার দলটা ক্ষমতা। তুমি এখন বইয়ে বইয়ে তালিকা করো কেড়ায় ভোট দিছে, কেড়ায় দিছে না। তুমি যে চেয়ারম্যান আল্লাহ বানাইলো, তোমার যে এমপি বানাইলো তোমার সারে নাদান। তোরে কি হগলে ভোট দিব তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে, যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে দুম ধরো কেড়াই ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক কিনা কহ? চালাকির একটা মাত্রা আছে, লাঠিটার জোরবালা। কয়টা ভাই ভাই হইছো? 27টাটা। দলদাত লোক বেশি। তুমি মনে করছো এখন যা মনটায় ধরে তা করা, এরপরেও তোমার বুঝয় না যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাবে। মনটায় ধরছে, আপনি বিচারেন কিতেন কেডায় ভোট দিছে, কেডায় দিছে না। আপনি ফাঁস করছেন, যথেষ্ট, ওকে ফাইন। ভোট দি ফাইছেন, ফাঁস করছেন, এরপরে কেডায় দিছে না হাতারে বিচারেন কিতে ফাইজ দেবিনার জায়গা পান না। লগের মুল্লুক ফাইসা সব আপনার ভোট দিয়া লাগবে, আপনি ব্যস্তের বড়ি ফাতা। আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই। ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা? তামাশা তামাশা। একটু চিন্তা করে চললেন আপনি। অতীত থেকে শিক্ষা নিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন কইতেন না? আল্লাহ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমার কথা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নামাজ মাফ করে দিল। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর যদি মনটায় ধরে আমি মাফ করা, এমন কোন হ্যাডেমলা বেড়া ইচ্ছা গিয়ে বাধা দিব, ঠিক কিনা কও? আল্লাহ যদি কয়তে নামাজ পড়ছেন আমি তারে জান্নাত দেন, আমি গুলো গিয়া করতে পারতাম না। আল্লাহ এবারে যদি নামাজ পড়ছেন তারপরে জান্নাত দেন গিয়ে, এই কথা আমি কইতাম পারতাম না। আল্লাহ আমার জমি হয়ে যেতে কারে জান্নাত দেন তারে জিগাইব হেন আদার ব্যাপারে যা আছে আপনি আপনার জিগাই তো না দল্লা। আপনি তো বইয়ের রসুন কীর্তেন, এটা লয়ে ঘুরেন কীর্তেন, আপনি এটা লয়ে ঘুরেন না। তখন আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কইরো না। শিরক করছো না, মনে করেন আমরা শিরক করছি না, কিছু গুনাহ টোনা হয়ে গেছে গা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আদা হাদিস মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠলাম, শিরক তো করছি না, মানুষের হকও নষ্ট করছি না, কেউর হমা ক্ষেতের হমা চুরি করছি না, কেউর হপ্পা ক্ষেতের হপ্পা চুরি করছি না, শৈল জোর আছে দিকে কেউরে লাথি দিয়ে হালাই দিছি না, কেউরে ঘুষি দিয়ে নাকশা ভাড়াই দিয়েছি না, মানুষের কেহা মাইরা দিছি না। এরকম মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন এই বেতুয়া নিবাসী মোহাম্মদ আব্দুল সালাম করে, আব্দুল সালামে ফালতে আল্লাহ আমি তো হেন দেখি থাকল আল্লাহ নমুনা খারাপ। ইমাম সাহেব দেখছি ফেরেস্তারা হাসন দিয়া লাগিয়েছে, গত বছর হজ করে হ্যাঁ বাড়ারে যে খিচ চালাইছো, আল্লাহ আমার সামনে কয়টা ফাতা ফাতা কয়টা দিয়ে লাইছে না। আমি তো বেড়া আছি, আমার তো হুশের নাই, আমি কি তখন কানতে আছি বর বড়াইয়া। আল্লাহ কারে কত কথা নাগেশের হিসাবে বুঝাইয়া কইছে। ওইখানে 3-4 জনের ছাইয়া রাখেন, ওই যে গোলাপি রঙের গেঞ্জি একটা, মিষ্টি কালারের, আর 3 জন এখানে আল্লাহর ওলি। ওই যে যাইতেছে যে এখানে দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠা লাইলাম বলে এখানে দোয়া কবুল। এখানে দোয়া কবুল হয়েছে, আল্লাহ করলে এখানে উঠছে। হ্যাঁ আইবিয়ে না
আহারে ফলাফান রে, বুঝবা বুঝবা বিচারবা, সেদিন আর লাভ হইতো না, লাভ হবে না, বিচারবা। অহনো যারা ফুটবল আটতে আছো দৌড়তে আইয়া ভরো, আমিন কর। কি তারে এই মাহফিলটা বেড়ে তোমরা ধুম ধরে লইছো কইলাম, জোরে বলো আমি, আওয়াজ কম, আরো জোরে। এমনি বোধ হয় গরমের কারণে আগে বোধ হুনিও কম আর যাবে, বলে না আমিন। আচ্ছা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা করছে না, শুনছে যে বেতুয়ার মাহফিলও নাগাইশের হুজুরে কইছে, আল্লাহ আর যাই করি করি তোমার লোক আর শিরক করতাম না নিয়ত করিয়া, তে বাহি যত বছর বাচ্চা শিরক করছে না, বান্দার হক নষ্ট করছে না, দেহা হাওলাত নিয়ে বাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ সাপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না, অন্তে তো কেয়ামতের ময়দানে আটতে আছে আর বড় একান্তে আছে। আল্লাহকে দিয়েছ আব্দুল সালাম না? জি আল্লাহ, আব্দুল সালাম বেতুয়া নিবাসী। কাও মাশাআল্লাহ, ইয়া কি একান্ত রে? আল্লাহ বালা বালা ভাড়ায় লইতে আছে। আমি তো বইলে ভাই আমার ভিতরটা করে লাড়া পড়ে গেছে, আল্লাহ কি তা করতাম ওই দিকে গেছে পরে, আল্লাহ তো ভায়া লাগছে তো, আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে, তুই হেডার ভিতরে যা, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? বেশি ফারত যা, ওই যে বেড়াটা দেউন না কালা কাপড়ের বেড়াটা, হেডার ভিতরে যা, আমি আইতে আছি। হেঁটে গিয়া বইয়া বইয়া কানতে আছে, আল্লাহ ফর্দা আলগিদা ভিতরে ঢুকছে, এমন একটা ফর্দা বাইরের থেকেও দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহরে দীক্ষা তো আরো বড় বড় একান্তে আছে। আল্লাহ কয় আই নামাজ ছাড়ছ? কয় জি আল্লাহ ছাড়ছি। নামাজ ছাড়ছ কে রে? ওই যে ক্রিকেট খেলতাম লইয়া, 50 ওভারের খেলা আছে, ক্রিকেট খেলতাম লইয়া, মাত্র আর 2 ওভার রয়েছে, এর ভিতরে মাগরিবের আজান দিয়া লাইব, আমরা আজানের পরেও ফিট চালাইছি, গিয়া সেটা দেখি নামাজ শেষ। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা তোর আমল নামার ভেতরে শিরক নাই, বান্দার হক নষ্ট করা নাই, তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ভেঙে ফেলেছ, আর কোনদিন কোন বেয়াদবির ভিতরে যেন না দেখি, পর্দার আড়ালে তোমার নিয়ে আসছি আদর করে, যাও যাও যাও, পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যা। আমল করে জান্নাতে যাব এই চিন্তাও করি না আব্বা, আমরা বড় দুর্বল মানুষ, আমরা কি আমল করে জান্নাতে যাব রে আব্বা? আমরা ইচ্ছে করলে একটু ঘুম কম হইলে মাথা ঘুরায়, প্রেসার বেড়ে যায়, আমরা খাওয়া একটু কম হইলে লো প্রেসার হয়ে যায়, আমরা ইচ্ছা করলেও 10টা রাকাত নামাজ পড়তে পারি না, আমরা রোজার মাসে বিচারি 8 রাকাত তারাবি কখনো হয়, 20টা রাকাত দাঁড়াই থাকার ক্ষমতা নাই গো আল্লাহ, শরীর বড় দুর্বল, কোনদিন যদি সেহরি না খাই, ইফতারের শেষ মুহূর্তে একবারে দুর্বল বেহুশ হয়ে যাই গো আল্লাহ, আমরা বড় দুর্বল উম্মত, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তে পারি না, আমরা হক হালাল মতো চলতে পারি না, হারাম পাইসা হালালের উপরে আমরা অটল থাকতে পারি না, আমরা যদি মাওলা মরে যাই আমরা কি নিয়ে দাঁড়াবো মাওলা? তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমল দেখাইয়া বলবো এই আমলটা করছি, এমন কোন আমল তো এখনো তোমার কাছে জমা দিতে পারি নাই গো মাওলা। মাগরিবের পরে মুবারক সময়ে প্রচন্ড গরমে আমি যে দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, চায়ের স্টলের আড্ডা ছেলে হাজির হয়ে গেলাম, এই উসিলায় তুমি যদি আল্লাহ আমরে মাফ করে দাও, তুমি তো কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না, কেউ তোমারে প্রশ্ন করবে না, কেউ তোমারে জিজ্ঞেস করবে না, এই প্যান্ডেলের সবগুলা লোক যদি জান্নাতে দিয়ে দাও, ফাআলুল লিমা ইউরিদ, তোমার যা মন চায় তুমি বেশি বেশি করে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তোমার ক্ষমতা, তুমি ইচ্ছে করলেই পারো, ঠিক কিনা? পারে নাকি পারে না? চাইতে হবে তো আব্বা, চাইতে হবে তো, একটু
মাগরিবের পরে একটু সময় পাইছেন, দৌড় স্টলে যাইয়েন না আব্বা, 2 মিনিট একটু বইয়া গোনাডির কথা খেয়াল করে। সারাটা দিন মাগরিবের আজান দিয়া লাইছে রে, ফজর টাইমে উঠলাম আর মাগরিবের আজান দিল, দিনটা তো গেল। এই 30 তারিখটা তো আর আইতো না। 30 তারিখ আইলেও জুন মাস তো আর আইতো না, আর মার্চ মাস তো আর আইতো না। মার্চ মাস আইলেও 2026 সাল তো আর আসবে না। 2026 সালের মার্চের 30 তারিখ আমি বান্দা আমার জীবনে আল্লাহ আল্লাহ গো, আমি জীবনে আর পাবো না। দিনটা তো গেল, কি আমল আমি জমাইলাম গো আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন তুমি আসামি হয়ে যাবা, বাঁচার কোনো উপায় নাই। সেই দিন যদি বলতে পারো আল্লাহ, প্রচন্ড গরমের মাঝে সবাই যখন চায়ের স্টলে আড্ডা মারে, দোকানে দোকানে ঘুরে, নাগাইশের হুজুরে মাগরিবের পরে যখন ওয়াজ করতেছিল, বসে বসে শুনছিলাম, 2টা ফোঁটা চোখের পানি গোনার কথা মনে করে ছাড়ছিলাম। তুমি তো বুঝো নাই রে বাবা, তুমি কিচ্ছু বুঝো নাই। আবুল হাসেম হুজুর ছিল, এখন তো নাই, ঠিক কিনা? আমরা তো স্বপ্ন দেখছিলাম, এই রুহুল আমিন হাশেমি লোকটা আমার সাথে বড় বারবার ফোন করতো, কত পরামর্শ, কত বুদ্ধি চাইতো, কেমনে আব্বাই রাহন যায়, আব্বার স্মৃতিটা কেমনে দইরা রাহন যায়। পট করে কেমনে রুহুল আমিন ভাই চইরা গেল, 5 বছর বয়স ভাইয়ে পাইছে, তখন আবার 2 ভাইয়ে মিল্লা চেষ্টা করতে আছে। এটাই তো জীবন। আমরা যারা আছি অনেকের আব্বা নাই, আমরা যারা আছি অনেকের আম্মা নাই। যার আব্বা আছে আম্মা আছে, বছর ঘুরলে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। যার আব্বা নাই আম্মা নাই, চলো সবাই মিলে 1 মিনিট একটু দোয়া করে যাই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমিন। হুজুরে আমাদের বাড়িতে অধিকাংশ সময়, এই হাশেম সাহেব হুজুরে আমাদের বাড়িতে যত মাহফিল হইতো, একটা মাহফিল উনি মিস করতো না। দাদাই কত, আবুল সাহেব তুমি কিন্তু বাবা মিস করো না, আমার যতদিন মাহফিল হয়। হুজুরেও ওখানে নর্মাল চলতো তো, আপনার মতো তো এত তান বুঝছে না। হুজুরে এই মাহফিলকে বইয়ে থাকতো দুপুরালা, আমরা দুপুরে খাওয়াইতাম, চাচা ডাকতাম, এরপরে মাহফিল করে আবার রাত্রে থাইকিয়া পরের দিন কই থাকবো। আমরা তো গিয়েছি বসার জায়গা, বসার জায়গা কই করছে হুজুর, জায়গা তো করছে জায়গা করে হুজুর দৌড়তে বয়ে গেছে। আমরা তো কত টান কই না, এবার আর মাহফিলের পরে বিষয়টা পাইতাম না। ও আপনি কই গেছে, কই হ্যাং গা সিফা দিয়া বুঝে ঢুকতে রয়েছি, খেয়ালে রয়েছি, সুবহানাল্লাহ কইতেন না। এই মানুষটি দিন প্রচার প্রসার করতে গিয়ে কত মেহনত করছে, আল্লাহ তো কবুলও করছে। স্কুলের মিলাদ পড়াইতে গেছে, হ্যাঁ গিয়ে দোয়া অবস্থা, আল্লাহ দুনিয়া থেকে, সুবহানাল্লাহ কইতেন না। ওই যে যেরকম চায় আল্লাহ হেম নেয়, সুবহানাল্লাহ কয়টা তো। এরপরে রুহুল আমিন ভাইয়ে আমারে মানে আমার লোকে বুদ্ধি করছে। আজ ডাক্তার সাহেব আমার কি কয় জানেননি, কয় বক্তা বাংলাদেশে অনেক বক্তা আছে, আইবো যাইবো, আপনার মাহফিল কইলাম এটা, আমি আপনি কোনের আগে এটা আমার মাহফিল, কোনটা তো নতুন করে হুজুর দায়িত্ব দিয়ে ফেসলা খাইয়েন। তো এটা সবাই আয়োগ যাই, আপনি কিন্তু না থেকে পারতেন না। আমি এটা আমার পরিবারের মাহফিল, আমার নিজের মাহফিল, আপনারা আমার মানুষ, আপনার আব্বা আমাদের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না। আমি মুস্তাক হই যে আল্লাহ যখন কথা কোয়ানি শিখছে, তো সব জায়গাত মাহফিল মনে করলে কেমন হইব, কিছু জায়গাতে তো এমনিও যাওয়ার লাগবো, সুবহানাল্লাহ কইতেন না। আমি আপনার আর মানুষ, এই জাফরাবাদ, এই নবিয়াবাদ, এই সুলতানপুর, এবারে এই হাড়িখোলা, এই জায়গাতে সব দিকে গ্রামের নাম তো আমার মনে কইলে তো আজকে মনে পড়ে যায়। এই যে গ্রাম নিমিত্ত আমি কত মাহফিল করছি, এমন কোনো গ্রাম আছে না আমি মাহফিল করছি না। এরপরে আমি বুদ্ধি দিছি, ও এমনি মাহফিল করিয়া দরবার টিকতো না, মাহফিল টিকতো না। এক সময় আবার হাসিমি ভাইয়ের মতো, রুহুল আমিন ভাইয়ের মতো, আজ সৈফুল্লাহ মরে যাবো গা, কালকে ডাক্তার নুরুল্লাহ মরে যাবো গা, তো কেন এমনি সাইয়া রাখবো, কার তো মেহনত করেন সময় আর নাই। তবে একটা বুদ্ধি করিয়া আমরা একটা কাম করতাম ভাবি, কই কি তা করার যায়, আমি একটা মাদ্রাসা করবেন, আমরা থাকি আর না থাকি মাদ্রাসার উসিলায় মাহফিল থাকবো, ঠিক কি না কম। আচ্ছা আমি যে বুদ্ধিটা দিলাম, এটা কি খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি? না ভালো হয়েছে নিও, সকলে কয় না তো, তারা তো কয় না, তারা কয় না বুদ্ধিটা দিয়ে তো চেষ্টা করা লাগাইছে, এখন আবার ঘর তুলন লাগছে। তারা একটা কথা কইনি, আমি যে জিগাইলাম বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, এই আমার বুদ্ধিটারে তারা আবার গ্রহণ করছে, আল্লাহ কলে মাদ্রাসা করছে। আজ যা ডাক্তার সাহেব কইছে যে ভাই
যদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে যদি মাদ্রাসাটা আর কিন্তু হইতাম পারি, রাস্তার কান্দা দিয়া একটু নাটক করিয়া নিজের এবারে টেহাটুহা দিয়া একটা খ্যাত কিনা আমরা মাদ্রাসাটা সুন্দর করে করতে চাই। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকে এই ভুবনে স্বাগত। আগাইয়া আসেন, আমরা সবাই আসিনি লোকে কথা আসিনি। আমরা মাগরিবের পরে মাত্র বইছি, আশার আজান দিব কতক্ষণ পরে, এখনো যখন আসইব আমরা সকলে জামাতে আসা পড়া। একটা লোক খুশি মনে করতেন পারবেন আব্বা তো নাই, আব্বা তো মরে গেছে গা, আব্বারে তো কিচ্ছু দিতাম পারছি না। আল্লাহ করলে এইতেন যে আমার জিফুতে বিদেশ গেছে, কোটি কোটি টাকা কামাই করতে আছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতে আছে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশা এই নবীর গড় মাদ্রাসাটা আপনিও বুদ্ধি দিচ্ছেন, তারাও করছে। শুনলাম ৮০ না ৮৫ জন ছাত্র মিলে মার হাবা কানাদ মাশাআল্লাহ আগুয়াই লাইছে, তো মাশাআল্লাহ আগুয়াই লাইছে। কোরআনের খেদমত হচ্ছে, সূর্যের ধরে ফলাবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে আছে। আমরা সবাই মিললাম ১ মিনিট শুধু দোয়া করা পরে দিয়া, এর ভিতরে দিয়া একজন লোকে কইতেন পারবেন হুজুর খুশি মনে ইনশাআল্লাহ আমি মাদ্রাসাটা যেহেতু হইছে, জনে জনে তার মাদ্রাসা করতাম পারতাম না, আমরা এই বেতুয়া গ্রামটার ভিতরে যার মাদ্রাসা আসিল না, এটা যখন আগাইতেছে তার ওজন বর ধরছে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা আমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন, যেন মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। হুজুরার বেতন সরকারি বেতন নাইও, একটা ইট কিনলেও কিনা লাগান লাগে, এখন সরকারি কোনো বেতন নাই। জাফরাবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, নবিয়াবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়। এই এই বসা কার মানে না দেখে কি দেখে মনে হয় যেমন নতুন আর কি। না না এবার কি এর নতুন, এবার ফুরান। আচ্ছা বুঝছে না, এটাতে থাকো বইয়া থাকলো উঠতেন না, আমি এখন শেষ করে দেন ২-১ মিনিট। একটা লোক পারবেন নি হুজুর আব্বার নামে, আব্বার যদি কেউ কইতে ৫ লাখ টাকা দিলে আব্বা পায়াম, তত ঠাস করে এটা দিয়ে 5 লাখ টাকা দিয়া লাইলাম, আব্বা দেওয়ার পাইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ আব্বার কবরটা যেন জান্নাত হয়, আব্বা যেন কবরে কিন্তু শান্তি মতো থাকে, ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা দেন। এই হাজারো জনতার মাঝে কেডা আছেন একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যারা যারা ৫,০০০ টাকা দিবে কোনটা দেখো ধরে দেখ। আচ্ছা এটা কি ফোনে আইছে? কো আমরা কো বিদায় ব্যবসার কাছে আছে। আপনারা যারা দিবেন কইছেন ওই এখান থেকে কোনটা তাই। আরে আমি কইতাছি আপনি বল, আপনি ফল থেকে শুন কিতে টেহা দিকে কি তারে ওরা চেয়ার কত ফল থেকে রইছে। তা আমি তো এই অবস্থা, আমি তো ১২০০ লক্ষণই খেয়ে এলাম ওদের কথা কেন বন এ সুট কমাইনি এটি সুটুন্য বেড়াই না খুশি মনে দিছে। আপনি এখন তাহলে হান্ডা করে পট করে হ্যাঁ